সকাল সকাল খাতার উপরে লেখা কোডটা দেখে মোটিভেট তো হয়ে গেছি। আফটার অল আজকে পরীক্ষা তো পড়তে হবে, সময় নষ্ট না করে তাই সকালবেলায় উঠে পড়তে বসে গেলাম। তোমরা ভিডিওটা দেখবে পয়লা বৈশাখের দিনে, কিন্তু পরীক্ষাটা ছিল আমার পয়লা বৈশাখের আগের দিনে। তাই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছরের সমস্ত ইচ্ছে পূরণ হোক, আর তোমরা আমার পাশে থেকে আমার ইউটিউব সাকসেস হওয়ার ইচ্ছেটাও পূরণ করে দিও। এক্সাম শেষ হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়ি। স্কুটি করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমার বান্ধবীরা স্কুটিতে আসে, তো ওদের যেহেতু বাড়ি থেকে কাছে, আর আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। তো এখানে যেতে যেতেই একটা কিছু নিয়ে ডিসকাশন হচ্ছিলো যে কী করব, কোথায় যাব, কী খাবো, এইসব নেই। দেন ওখানে খুব একটা বেশি কিছু অপশান নেই, সেখানে আমরা অর্ডার করে ফেললাম একটা সিঙ্গারা। একটা মিষ্টির দোকানই ছিল। তো এই দুপুর 2টোর সময় আর কী বা পাওয়া যাবে। সিঙ্গারার প্লেটটা দেখে বলো তো কোন প্লেটটা আমার, যেটা একটা সেটাই আমার প্লেট। তারপর একটা আমরা সবাই মিলে স্লাইস নিয়ে নিয়েছি, আর মুখ চোখের অবস্থা দেখো, রোদে গরমে একদম যাচ্ছাতে অবস্থা। আর মিষ্টির দোকানের পিছনে ব্যাকগ্রাউন্ডটা যা ভালো আসছিল। যাই হোক, তোমাদের দেখানোর জন্য একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে আমরা খাচ্ছি একটা করে স্লাইস সবাই মিলে। বাড়ি ফিরেছি জানো তো ওই 3টের সময়। তারপর এসে মনে পড়লো তোমাদের আগের দিনের গাছটার তো আপডেটই দেওয়া হয়নি। গাছটা দেখো 2 দিনে কতটা বেড়ে গেছে, এত সবুজ সবুজ পাতা বেরিয়েছে, খুব ভালো লাগছে। তারপর একটু ঘুমিয়ে নিলাম, আর বিকেলবেলায় এত মাথাটা ধরেছিল তাই জন্য 1 কাপ চা করে নিয়ে যাচ্ছি ছাদে। তোমরা সকলেই জানো গ্রীষ্মকালে আমি ছাদে বসে বসে একটুখানি এনজয় করি বিকেলটা। সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখতে দেখতে, প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার মজাটা কিন্তু আলাদা। একদম মাথা যন্ত্রণা পুরো কমে যায়। তো এখানে আমি খাচ্ছি, আর বারবার কেন বলো তো আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, কারণ আমার ক্যামেরাটা না মাঝে মধ্যে অফ হয়ে যায়। আমি ভাবি ভিডিও শ্যুট হয়েছে, কিন্তু ভিডিও শ্যুট হয় না। সে ক্যামেরার কাহিনী আর তোমাদের কি বলবো। এই ফোন নিয়ে যে আমি ভিডিও তোমাদের সাথে দিচ্ছি, আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যি এক হাতে ভিডিও করা, আমার কাছে কোনো স্ট্যান্ডও নেই, তো সেখান থেকে খুবই অসুবিধাজনক হয়ে যায়। ইউটিউব পরিবারে আরও কিছু সদস্য বাড়লে অবশ্যই তোমাদের আমি ইউটিউব জার্নিটাও শেয়ার করব, যাতে নতুন যারা ইউটিউব করবো ভাবছো তারা যাতে মোটিভেট হও। তো করতে করতে আমি এখানে রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি গোলা রুটি। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। প্রথমে ভেবেছিলাম বানাবো না, কারণ খুব একটা বেশি কিছু ছিল না। তাই আজকে শুধুমাত্র ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর চিনি দিয়ে গোলা রুটিটা বানিয়েছি। প্রথমে না নুনটা কম হয়েছিল, তারপরে আমি একটু খেয়ে দেখছি নুন দেওয়ার পরে যে কতটা কি হয়েছে। এক হাতে ফোন নিয়ে ভিডিও করাটা সত্যি খুবই কষ্ট। তোমরা এখনই দেখতে পাবে। দেখো আমি এই রুটিটা না দিয়ে দেওয়ার পরে এরপর তো স্পুনে করে এটাকে একটু গোল করতে হবে, নাহলে মোটা হয়ে যাবে। তো এটা আমি স্পুনে করে করছি, আর আমি দেখছি যে আমার ক্যামেরাটা চলছে, তো করতে গিয়ে দেখো একদম যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছিলো। কিন্তু লাস্টে খেতে ভালো হয়েছিল। শেপটা হয়তো একটু 19-20 হয়ে গেছিলো, তাতে কি ম্যাটার করে। তোমাদের জন্য তো এতটুকুই করতে পারি, তাই না? তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিও সকলের কাছে পৌঁছায়। আজকের মতো এতটুকুই, বাই।